আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি নিউ ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্লিজ সবার প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাই তো কম বেশি করে জানেন আমি বাড়িতে চলে এসেছি অলরেডি। বাড়িতে এসে কিন্তু একটা ভিডিও দিয়েছি। তো বাড়িতে এসে কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আসলে আমার বড় ভাবি হচ্ছে 8 মাসের প্রেগনেন্ট। তো বুঝতে পারতেছেন, মাঝে বলেওছিলাম যে সে খুব অসুস্থ, এখন মোটামুটি আছে। তো ভাবি হচ্ছে সব সময় পিঠাটা বানাতে খুবই পছন্দ করে, যেহেতু এখন অনেকটা ভারী হয়ে গিয়েছে। আর আমি যখন আসি বাবার বাড়িতে তখন একসাথে করে হচ্ছে আমরা পিঠাটা বানাই। উনি এগুলো পছন্দ করে বানাতে, আর আমারও ভালো লাগে। তো এবারও হচ্ছে বলতেছিল যে আপু এসেছেন, তাহলে হচ্ছে চলেন পিঠা বানাই। তো যে কাজগুলো হচ্ছে আমি করতে পারবো সেগুলো আমি করতেছি, আর কিছু কাজ ভাবিও করতেছে। তো নারকেল, আমার ছোটো ভাই নারকেল ছিলে দিয়েছিল, সেগুলো হচ্ছে কুড়িয়ে নিলাম। এখানে হচ্ছে এই যে ভাবি চুলাতে হচ্ছে চালের গুঁড়া দিয়ে হচ্ছে একটা ডো তৈরি করে নিবে। আজকে আমরা বানাবো হচ্ছে কুলি পিঠা। তো পিঠা বানাচ্ছিলাম হচ্ছে রাতে, সন্ধ্যার একটু পরে হচ্ছে রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে। আর আপনারা সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বাচ্চাটা দুনিয়াতে আসে। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসারে কম বেশি করে কাজ থাকে। তো যেহেতু এখন প্রায় সময় কাছাকাছি হয়ে গিয়েছে, একটা টেনশন সব সময় কাজ করে। তো তার ভিতরতে যতটুকু ভালো থাকা যায় আর কি। এখানে হচ্ছে 1 ঠিলা গুড়, এই গুড়টা হচ্ছে তালের গুড়। তো এই গুড় হচ্ছে ভাবির বাবার বাড়ি থেকে দিয়েছিল। তাদের হচ্ছে তালের গাছ আছে, সেখান থেকে কেটে এই গুড়টা তৈরি করা হয়েছে। আর মাশাআল্লাহ গুড়টা কিন্তু অনেক ফ্রেশ। তো এই গুড় দিয়ে যাওয়ার পরেই ভাবি আমাকে ফোনেই বলেছিল আপু আসলে পিঠা বানাতে হবে কিন্তু। তো এই যে অনেক সুন্দর গুড় দিয়েছিল। তো এরপর হচ্ছে আমি নারকেল দিয়ে এই গুড় দিয়ে হচ্ছে খুব সুন্দর করে একটা পুর তৈরি করে নিব কুলি পিঠার জন্য। আর এখানে কয়েকটা এলাচ দারচিনি হচ্ছে ফাটিয়ে দিব, সাথে পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিব। আমাদের এলাকায় কিন্তু এই পিঠাকে কুলি পিঠাই বলা হয়। আপনাদের এলাকায় এই পিঠাকে কী নামে কী বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় আপুরা, মাঝে মাঝে আমাদের এখানে নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে, কিন্তু সময় করে আমি সবার ভিডিও দেখতেছি। দেখা যাচ্ছে এমন হচ্ছে একটার পর একটা ভিডিও অন করে রেখে দিচ্ছি, কখনো দেখা যাচ্ছে আমার কমেন্ট করতে আমি ভুলে যাচ্ছি যে আমার একটু কমেন্ট করে জানাতে হবে। কিন্তু ভিডিওগুলো আমার বসে থেকে দেখা হচ্ছে না, এটা কনফার্ম। তো কমেন্ট করার সময় দেখা যাচ্ছে আমি শুধু ইনশাল্লাহ খুব ভালো লাগলো বা ফুল ওয়াশ করলাম এই ধরনের কমেন্টগুলোই করতেছি। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, ভিডিও রিলেটেড কমেন্ট খুব একটা করা হচ্ছে না। আর আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না, আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমার পাশে থাকবেন। আর আমি সব সময় সব কিছুতেই নিয়মিত থাকার চেষ্টা করি, সে যেখানেই থাকি, বাবার বাড়ি থাকি আর বাসায় থাকি। তো আপনাদের সাথে আমি সব সময় আছি, আপনারা তো আমার আরও একটি পরিবার। এখানে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। তো এভাবে করে হচ্ছে সবগুলা পিঠাই হচ্ছে আমি বানিয়ে নিব। আর এই পিঠাটা খেতে না ভীষণ মজা হয়, বিশেষ করে হচ্ছে গুড় দিয়ে তৈরি করলে অনেক মজা হয়। আর এই পিঠাটা হচ্ছে আমার ভাইয়েরা খুব পছন্দ করে, বিশেষ করে আমার বড় ভাই। তো পিঠা বানানোর কথা শুনে সে হচ্ছে কয়েকবার ঘুরে গিয়েছে পিঠা হচ্ছে কিনা। তো আসলে যে কোনো জিনিস প্রসেস করতে গেলে তো আসলে অনেক সময় লাগে। তো এখানে হচ্ছে সার্থকতা আমাদের, যখন আমরা কোনো জিনিস কষ্ট করে তৈরি করি আর সেগুলো কেউ তৃপ্তি সহকারে খায়, তখনই হচ্ছে সার্থকতা। তো আমার ছোটো ভাইটা হচ্ছে ঢাকা থেকে এসেছে এই কয়েকদিন হলো। তো আমরা কয় ভাই বোন এক জায়গা হয়েছি, আরও 2 বোন আমাদের বাকি আছে। আমরা ছোটোবেলা থেকে এই 3 ভাই বোনই হচ্ছে বেশি একসাথে আমরা বড় হয়েছি বাড়িতে। তো বড় আপুর তো অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছিল, আর আমার ছোটো বোন যখন একদম ছোট তখন তো আমার আম্মা মারা গিয়েছে। যার কারণে হচ্ছে আমার ছোটো বোনটা আমার ফুপুর কাছে বড় হয়েছে সেই 24 দিন বয়স থেকে। তো আমি, আমার বড় ভাই আর আমার ছোটো ভাই, আমরা 3 জনই বাড়িতে ছিলাম। আমরা 3 ভাই বোনই হচ্ছে একসাথে এই বাড়িতে মানুষ হয়েছি, বড় হয়েছি। সময়ের ব্যবধানে এখন আমরা সবাই যার যার মতো অনেক দূরে। তো অনেক দিন পর একসাথে দেখা, কারণ হচ্ছে রমজানের ঈদে আমার ছোটো ভাইটা হচ্ছে এসেছিল না বাড়িতে। তো অনেক দিন পরে কিন্তু ওর সাথে আমার এই যে দেখা হলো, অনেক ভালো লাগতেছে, একসাথে আমরা সময় কাটাচ্ছি। তো এই যে পিঠাগুলো এই যে বানিয়ে নিলাম কথা বলতে বলতে, আপনাদের সাথে শেয়ার করতে করতে। তো
তো সবগুলো পিঠা বানানো হয়ে গেল। এখন হচ্ছে এগুলো ভাপ দিয়ে সিদ্ধ করতে হবে। তো আমি তো সবসময় সংক্ষেপে করার চেষ্টা করি আমার বাসায়। তো সিদ্ধর কাজটা ভাবিই করতেছিল, বলতেছিলাম যে রাইস কুকারে বসিয়ে দে, তাহলে আর কষ্ট হবে না, কিন্তু সেই বেচারা হচ্ছে একটু কষ্ট। তো পিঠা বানানোর মাঝখানে হচ্ছে আমার ছোটো ভাই বাজার থেকে 4টা আনারস নিয়ে এসেছে। এই ছোটো আনারসগুলো কিন্তু খেতে অনেক মজা। তো আমি হচ্ছে রান্নার ফাঁকে আনারসগুলো কেটে নিচ্ছিলাম, একটু লবণ দিয়ে মেখে দিব, সবাই মিলে খাওয়া হবে। তো পিঠা কিন্তু অলরেডি একবার দেয়া হয়ে গিয়েছে, দ্বিতীয়বার দিচ্ছিল। এভাবে হচ্ছে একটা কাপড় ভালো করে হাঁড়ির মুখে বেঁধে নিয়েছে। হাঁড়িতে যখন ভাপ উঠে যাবে পানির, তারপর হচ্ছে এখানে উপরে পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো জাল করে নিলে এই যে পিঠাগুলো তৈরি। তো পিঠাগুলো তো হয়ে গেল। তো এই যে আনারসটা মেখে নিলাম, আর এভাবে হচ্ছে বাড়িতে আসার দিনটা খুব সুন্দরই কাটলো। ইনশাল্লাহ প্রচুর গরম, গরমের ভিতরেও কি করব, এভাবেই সময়গুলো কাটাচ্ছি। তো এরপর হচ্ছে এই যে সকালবেলা সবাইকে জানাই শুভ সকাল। সবাই এই যে হচ্ছে আমি আজকে সকালবেলা মেহেদি বাটবো বলে মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। গাছটি আমাদের, এই গাছটি হচ্ছে আমার ছোটো ভাই লাগিয়েছিল, মাত্র 15 টাকা দিয়ে একটা গাছ কিনে এনে লাগিয়েছিল। গাছটা এখন মাশাআল্লাহ অনেক বড়, আর গাছের পাতায় কিন্তু অনেক রং হয়। তো অনেক দিন ধরে তো আমি হাতে মেহেদি নিচ্ছি না, একদিন আপনাদেরকে বলেও ছিলাম যে হাতটা একদম সাদা হয়ে গেছে নখগুলো। তো ভাবলাম যে আজকে সকাল সকাল আমি মেহেদি বেটে হাতে লাগাবো, সেই সাথে হচ্ছে ভাইদের জন্য মাথায় যাতে ওরা নিতে পারে এই জন্য একটু বেটে নিব। তো মেহেদি পাতাগুলো ছিঁড়ে এখন হচ্ছে আমি বেটে নিব। তো সেই সাথে ভিডিওটিও শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।